হাই এভরিওয়ান, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের প্রথম অধ্যায় নিয়ে এটি আমাদের 3 নম্বর ভিডিও। তাহলে এই ভিডিওতে আমরা দেখাবো ইউ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই একটি হারমোনিক অপেক্ষক। এখন একটি ফাংশন হারমোনিক কখন হবে? যখন ফাংশনটি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করবে। ল্যাপ্লাস সমীকরণটি কি? ল্যাপ্লাস সমীকরণ রয়েছে ইউ ডেল এক্স স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ও ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 0। তাহলে যে সমীকরণটি দেওয়া রয়েছে সেই সমীকরণটিকে এক্সের সাপেক্ষে দুবার অন্তরীকরণ প্লাস ওই সমীকরণটিকে ওয়াইয়ের সাপেক্ষে দুবার অন্তরীকরণ করার পরে যদি তাদের সমষ্টি শূন্য হয় তাহলে বলা যাবে যে ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ হয়েছে। এই সমীকরণটি হচ্ছে ল্যাপ্লাস সমীকরণ। এখন দেওয়া রয়েছে ইউ সমান সমান এটাকে আমরা একটু ভেঙে করি। ইউ সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই। এখন এটাকে যদি আমরা গুণ করি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই। এখন দেখো এই সমীকরণটার দিকে তাকাও। তাহলে ডেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই। ইউকে যখন আমরা এক্সের সাপেক্ষে করব, তখন এই অংশটাকে আমরা ধরি ইউ আর এই টোটাল অংশটাকে ধরি আমরা ভি। এখন এই ইউভির সূত্র আমি গত ভিডিওতে দেখিয়েছি, তোমরা যারা গত ভিডিওটি দেখোনি তারা গত ভিডিওটি দেখে নিবে। তাহলে ইউকে আমরা বাদ রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে বাদ রাখলাম, ভিকে করলাম। ভিকে করলে আসবে এই এক্সকে যদি আমরা করি তাহলে আসবে 1, তাহলে সাইন ওয়াই থেকে যাবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই। এরপরে আমরা এই অংশটাকে বাদ রাখবো, ইউকে করব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর যেহেতু এর সাথে একটা মাইনাস আছে তাহলে এটা বেঁচে আসবে। তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই। এরপরে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই। এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি করি আমরা তাহলে হবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই মাইনাস আর এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সের মাইনাসটা বেজে আসলে আসবে একটা প্লাস। তাহলে মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই। এরপরে এই সমীকরণটাকে যদি আমরা দ্বিতীয়বার এক্সের সাপেক্ষে করি সেক্ষেত্রে আসবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এক্ষেত্রে এইটাকে যদি আমরা করি তাহলে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে, আর যেহেতু মাইনাস আছে সাথে এই মাইনাসটা আসবে বেইজে মাইনাস সাইন ওয়াই। এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই এটাকে করলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো, এক্স সাইন ওয়াইকে করলে আসবে, এক্সকে করলে আসবে 1, সাথে থাকবে শুধু সাইন ওয়াই গেল। এবার এক্স সাইন ওয়াইকে আমরা রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি করি তাহলে একটা মাইনাস আসবে, তাহলে সেই মাইনাস একটা এই মাইনাসে হবে প্লাস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস, এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যখন আমরা করব তখন এখানে একটা মাইনাস আসবে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কজ ওয়াই। আর এটাকে কোনো কিছুই করা যাবে না, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে যখন করব তাহলে এখানে কোনো এক্সের টার্ম নাই, তাহলে এক্সের সাপেক্ষে করলে এই টার্মটা শূন্য হবে, সেজন্য এটাকে করা যাবে না। এরপরে আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন এখানে দেখো, এখানে যদি সাইন ওয়াইকে করি তাহলে আসবে কজ ওয়াই, আর এক্স তো সাথে থাকবেই। আর ই টু দি পাওয়ার এক্সকেও এখানে করা যাবে না, যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই তো নেই, করতেছি ওয়াইয়ের সাপেক্ষে। যদি ওয়াই থাকতো তাহলে করা যেত, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে হবে এক্স সাইন ওয়াইকে করলে আসবে কজ ওয়াই। এরপরে যখন আমরা এই অংশটাকে করব, এই অংশটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস ওয়াই। এখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে বাদ রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো। ওয়াই কজ ওয়াইকে যখন করব, ওয়াইকে করলে কি হবে? ওয়াইকে করলে আসবে 1, তাহলে কজ ওয়াই থাকবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। এক্ষেত্রে ওয়াই হচ্ছে ইউ আর কজ ওয়াই হচ্ছে ভি। তাহলে ইউকে যখন করব তখন সাথে আসলো 1, তাহলে হবে সাথে থাকবে কজ ওয়াই। এরপরে ই টু দি পাওয়ার এক্স রয়েছে, মাইনাস এক্স রয়েছে, ইউ ওয়াইও রয়েছে, আর কজ ওয়াইকে করলে আসবে মাইনাস সাইন ওয়াই, তাহলে সেই মাইনাস এইখানে আসবে, তাহলে মাইনাস মাইনাসে হবে প্লাস, আর কজ ওয়াইটা হয়ে যাবে সাইন ওয়াই। এরপর এই সমীকরণটাকে আবার একবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে কজ ওয়াইকে যখন আমরা করব কজ ওয়াইকে করলে হবে মাইনাস সাইন ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স, আর কজ ওয়াইকে করলে আসবে মাইনাস সাইন ওয়াই, সেই মাইনাসটা এই।
এরপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই রাখলাম, কজ ওয়াইকে করলে হবে মাইনাস সাইন ওয়াই, তাহলে মাইনাসে মাইনাসে এই সাইনটা হয়ে যাবে প্লাস, প্লাস ই টু দি পাওয়ার এক্স তো এক্স থাকলো, আর এই ওয়াইটা হচ্ছে ইউ, আর এই সাইন ওয়াইটা হচ্ছে ভি। যখন ওয়াইকে আমরা করব তাহলে আসবে ওয়ান, সাথে থাকবে সাইন ওয়াই। এরপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স রাখলাম, ওয়াই রাখলাম, আর সাইন ওয়াইকে করলে আসবে কস ওয়াই। এবার দেখো দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা আমরা যদি যোগ করি তাহলে সবগুলো মান কাটাকাটি হয়ে যাবে, সামনে থাকবে জিরো। দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স এক্স সাইন ওয়াই, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এক্স সাইন ওয়াই, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তাহলে বাদ যাবে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তাহলে এটাও বাদ যাবে। ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এই যে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এটাও বাদ যাবে। ই টু দি পাওয়ার এক্স ওয়াই কজ ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কজ ওয়াই, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটাও বাদ যাবে, তাহলে সমান সমান আসবে শূন্য, যা ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে। অতএব প্রদত্ত অপেক্ষকটি হারমোনিক। ঠিক আছে, যদি হারমোনিক হয় তাহলে ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করতে হবে, যদি ল্যাপ্লাস সমীকরণ সিদ্ধ করে তাহলে ফাংশনটি হবে হারমোনিক। এবার আমরা এই টপিকের উপরেই অন্য আরেকটি প্রশ্ন দেখাবো। এবারের প্রশ্নটি হচ্ছে, দেখাও যে ইউ ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস থেরাইজ এক্স স্কোয়ার প্লাস থেরাইজ এক্স ওয়াই স্কোয়ার প্লাস থেরাইজ এক্স স্কোয়ার মাইনাস থেরাইজ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। ল্যাপ্লাসের সমীকরণ মানে কি? ল্যাপ্লাসের সমীকরণ হচ্ছে ডেল স্কোয়ার ইউ প্লাস ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। তাহলে এই ইউ যে সমীকরণটা দেওয়া রয়েছে সেটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেক্ষেত্রে এই এক্স কিউবকে যদি আমরা করি তাহলে থ্রি আসবে বেইজে, আর থ্রি থেকে এক বিয়োগ যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এই এক্সকে যদি আমরা করি, এই এক্সকে যদি আমরা করি তাহলে আসবে ওয়ান, তাহলে থ্রি এক্সের জায়গায় আসবে ওয়ান আর সাথে থাকবে ওয়াই স্কোয়ার। এইখানে এইটাকে যদি আমরা করি তাহলে টু আসবে বেইজে, তাহলে তিন দুগুণে ছয়, এক্স থেকে এক বিয়োগ যাবে, তাহলে সাথে থাকবে শুধু এক্স। আর এই দুইটা টার্মে যেহেতু কোনো এক্স নাই তাহলে এই দুইটাকে করা যাবে না। এরপরে ডেল ওয়াই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই, এইটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে যদি করি সেক্ষেত্রে এই টার্ম থেকে আসবে, এই টার্ম থেকে আসবে ডেল স্কোয়ার ওয়াইকে যদি আমরা করি এই টু বেইজে আসবে, তাহলে তিন দুগুণে সিক্স, এক্স থাকবে আর এই টু থেকে এক বিয়োগ যাবে, তাহলে সাথে থাকবে শুধু ওয়ান, তাহলে ওয়াই মাইনাস এই ওয়াইটাকে যদি আমরা করি তাহলে এই দুই আসবে বেইজে, তিন দুগুণে ছয় আর দুই দিয়ে যদি এক বিয়োগ যায় তাহলে সাথে থাকবে শুধু ওয়াই, তাহলে ওয়াইয়ের উপরে পাওয়ার ওয়ান, সেটা তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই, একটা থাকবে মাইনাস সিক্স এক্স ওয়াই আর সাথে থাকবে মাইনাস সিক্স ওয়াই। এবার আমরা এই সমীকরণটাকে যদি আমরা আরেকবার এক্সের সাপেক্ষে করি তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা করি তাহলে থ্রি আসবে বেইজে, হবে সিক্স এক্স প্লাস এইটাকে যদি আমরা করি, এটাই তো কোনো এক্সের টার্ম নয় তাহলে এটাকে করা যাবে না, এইটাকে যদি আমরা করি তাহলে এক্স করলে আসবে ওয়ান, সাথে থাকবে শুধু সিক্স, তাহলে সিক্স এক্স প্লাস সিক্স। এখন আমরা এই সমীকরণটাকে যদি আরেকবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান সমান, এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে ওয়াইকে করলে আসবে ওয়ান, তার মানে সাথে থাকবে শুধু মাইনাস সিক্স এক্স, আর এই ওয়াইকে করলে আসবে ওয়ান, তার মানে শুধুমাত্র থাকবে মাইনাস সিক্স। এরপরে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ওয়াই ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল, এই অংশটা লিখলাম এই প্লাস প্লাস মাইনাস হবে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স, তাহলে সিক্স 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 এস ইজ ইকুয়াল জিরো। অতএব ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল জিরো, ইহা ল্যাপ্লাসের সমীকরণ। অতএব বলা যায় যে এত সমীকরণটি একটি হারমোনিক অপেক্ষক বা এত অপেক্ষকটি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। তাহলে এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।